সো আগামীকাল ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ। সো এই ম্যাচে ব্রাজিলের স্টার্টিং ইলেভেনটা কেমন হইতে পারে এটা নিয়ে আসলে সবাই আলোচনা করতেছে, বাট আমি ব্রাজিলের ইনজুরি স্কোয়াডটা নিয়ে আলোচনা করি। মানে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আপনার যে মূল স্কোয়াডটা রয়েছে ব্রাজিলের, ধরেন যেটা নিয়ে আঞ্চলিক বিশ্বকাপের পরিকল্পনা সাজাইতেছে যে স্কোয়াডটা নিয়ে, ওই স্কোয়াডের প্রায় 60 থেকে 70% প্লেয়ার আসলে ইনজুরিতে রয়েছে। তো ওই ইনজুরি লিস্টটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, গোল পোস্টে ব্রাজিলের যে মূল ভরসা আলিসন ইনজুরিতে রয়েছে। তারপর ব্রাজিল দলের যেই সেন্টার ব্যাক পজিশনটা, সিবি পজিশনে গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কেনহোস, এই দুইজন বিশ্বের সেরা ডিফেন্ডার ইনজুরিতে রয়েছে। যদি রাইট ব্যাকে দেখেন ওইখানে ভ্যান্ডারসন ইনজুরিতে রয়েছে। তারপর যদি আপনি আসলে লেফট ব্যাকে দেখেন ওইখানে কায়ো হ্যান্ড্রিক ইনজুরিতে রয়েছে। তো ব্রাজিলের ডিফেন্স লাইন কিন্তু পুরাই হাসপাতালে ভর্তি। তারপর আপনার সেন্টার ব্যাক পজিশনে অ্যাডার মিলিতো ইনজুরিতে রয়েছে। তো তারপর যদি আমরা মিডফিল্ড পজিশনটা দেখি, ওইখানে ক্যাসেমেরো ফিট রয়েছে, ব্রুনো গুইমারাস হচ্ছে ইনজুরিতে রয়েছে। তো মিডফিল্ড আমাদের অত ক্রিয়েটিভ মিডফিল্ড ব্রাজিল দলে নাই, বা ব্রাজিলের মিডফিল্ডে এক ব্রুনো গুইমারাস ইনজুরিতে রয়েছে, এবং যারা তাদের বিকল্প হিসাবে গ্যাব্রিয়েল সারা এবং নতুন দু একটা প্লেয়ার ডাকা হয়েছে। বাট মিডফিল্ড আমাদের অতটা ইনজুরিতে নাই, কারণ আমাদের ওই জন্য প্রপার মিডফিল্ডটাই নেই ব্রুনো গুইমারাসকে ছাড়া। তো একজন ব্রুনো গুইমারাস আসলে ইনজুরিতে রয়েছে। তো তারপর যদি আমরা আসলে ফরওয়ার্ড লাইনটা দেখি, ফরওয়ার্ড লাইনে ওইখানে আসলে এস্তেবো উইলিয়াম ইনজুরিতে রয়েছে, নেইমার জুনিয়র ইনজুরিতে রয়েছে, দেন রদ্রিগো আসলে এসিএল ইনজুরির জন্য একেবারে বিশ্বকাপ মিস করবে। তো এই যে আপনারা যে স্কোয়াডটা নিয়ে আমি কথা বললাম, যে ইনজুরি যে প্লেয়ারগুলোকে নিয়ে কথা বললাম, 6 থেকে 7 জন প্লেয়ার, এরা কিন্তু ব্রাজিলের মূল ভরসা। মানে বিশ্বকাপ যদি আঞ্চলিক জয় করতে চায়, এই কটা প্লেয়ারের উপরই তাকে আসলে ভরসা রাখতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো ব্রাজিলের এই স্কোয়াডটাই পুরো একটা ইনজুরিতে রয়েছে। তো ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ এবং ব্রাজিলের ইনজুরি লিস্টটা কিন্তু বাড়তেই আছে। আমরা পরশু দিন শুনলাম আসলে গ্যাব্রিয়েল মাগালেস ইনজুরিতে বাড়ছে, এবং আজকে আবার শুনলাম যে মার্কিনোস ইনজুরিতে বাড়ছে। তো ব্রাজিলের ইনজুরি লিস্ট অলরেডি বাড়তাতে, বিশেষ করে ব্রাজিল ডিফেন্স লাইন, কারণ ফ্রান্স কিন্তু বর্তমান বিশ্বের সেরা যে ফরওয়ার্ড লাইন কিন্তু ফ্রান্সের। ওইখানে কিলিয়ান এমবাপ্পে রয়েছে, ডেসিরি ডুয়ে, ডেম্বেলের মতো তরুণ তারকারা কিন্তু রয়েছে। তো এরকম একটা মানে হাই ভোল্টেজ ডিফেন্স লাইনের বিপক্ষে ব্রাজিলের আক্রমণ ভাগটা, মানে ব্রাজিলের রক্ষণ ভাগটা কিন্তু অনেকটাই কঠিন হওয়ার দরকার ছিল। ওইখানে গ্যাব্রিয়েল মাগালেস, অ্যাডার মিলিতাও, দেন ওইখানে আসলে মার্কিনহোস থাকতো, তাহলে একটা অন্যরকম কনফিডেন্স পাইতাম। বাট ওইখানে নতুনবারের মানে প্রথমবারের মতো ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন লিউ পেরেরা। সো লিউ পেরেরা শুরুর একাদশে থাকবে এবং ব্রেমার হচ্ছে শুরুর একাদশে থাকবে। সো দেখা যাক আসলে কার্লো আনচেলত্তি এই স্কোয়াড নিয়ে ফ্রান্সের বুকে কতটুকু ফাইট দিতে পারে। তো আমার যতটুকু মনে হয় যে ব্রাজিল ফ্রান্সের বুকে একটা ভালোই ফাইট দিবে, কারণ দলটা যখন ব্রাজিল, এই দলের উপর আপনার ভরসাটা রাখতেই হবে, যত ইনজুরি লিস্ট থাকুক না কেন। আমরা কিন্তু দেখেছিলাম যে 2024 সালে ডরিবাল জুনিয়র কিন্তু এরকম একটা ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়েও ইংল্যান্ডকে তাদের হোম গ্রাউন্ডে হারাইছিল 1-0 গোলে, এবং স্পেনকে তাদের হোম গ্রাউন্ডে 3-3 গোলে ড্র করছিল স্পেনের সাথে। সো যেহেতু এখন হচ্ছে আরো হাই প্রোফাইল কোচ ব্রাজিল দলে রয়েছে, কার্লো আনচেলত্তির মতো কোচ ব্রাজিল দলে রয়েছে, তো এখন ভরসাটা আরো বেশি করে রাখতে হয়। এবং আমি আশা করি যে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল ভালো একটা কিছু করবে ব্রাজিলের এই ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়েও। সো দেখা যাক আসলে কি হয়। শুভকামনা রইল ব্রাজিলের জন্য।